হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি বলবো সৌরজগৎ সম্বন্ধে বা সোলার সিস্টেম সম্বন্ধে। সৌরজগতে দেখি আমরা যদি সৌরজগৎ সম্বন্ধে জানি তো প্রথমে জানি যে সৌরজগতে বর্তমানে 8টি গ্রহ রয়েছে। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এই 8টি গ্রহ রয়েছে। তো আজকে আমি এই ভিডিওতে মোট 4টি গ্রহ সম্বন্ধে কথা বলবো, যেগুলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। এই যে 4টি গ্রহ, এই 4টি গ্রহকে আবার ইনার প্ল্যানেটও এই 4টি গ্রহকে একসাথে ইনার প্ল্যানেটও বলা হয়ে থাকে। ঠিক আছে, তো এই সূর্যের দিক থেকে সূর্যের দিক অনুসারে যদি আমরা দেখি তো বুধ সবচেয়ে প্রথমের গ্রহ, ফার্স্ট গ্রহ সূর্যের দিক থেকে কিন্তু বুধকে দেখতে পাই। তারপর বুধ শুক্র দেখতে পাই, তারপরে বুধ শুক্র পৃথিবী দেখতে পাই, তারপরে মঙ্গল দেখতে পাই। কিন্তু আজকে এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, এই 4টি গ্রহ সম্বন্ধে বিস্তারিত তথ্য আমি তোমাদের জানাবো। ঠিক আছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি প্রথমে দেখতে পেলাম যে সূর্য দিক থেকে অনুযায়ী গ্রহগুলো আমি গণনা করলাম। ঠিক আছে, তো এই সূর্য সম্বন্ধে কিছু তথ্য জানি। সূর্যর উষ্ণতা প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস হয়। আর এই যে সূর্য আমাদের পৃথিবীর থেকে কিন্তু প্রায় 13 লক্ষ গুণ বড় বটে। ঠিক আছে, আর ওর উষ্ণতা কিন্তু প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস। আর সূর্যের মধ্যে কি কি রয়েছে? সূর্যের মধ্যে কিছু গ্যাস রয়েছে, যেমন হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস রয়েছে এই সূর্যের মধ্যে। সূর্য যেটি থেকে প্রত্যেকটি গ্রহ উপগ্রহ কিন্তু আলো নিয়ে থাকে, বা কোনো গ্রহ বা উপগ্রহের নিজস্ব কোনো আলো নেই, এই সূর্য থেকেই কিন্তু সবাই তারা আলো নিয়ে থাকে। যেমন আমাদের যদি দেখি যে পৃথিবীর উপগ্রহ চাঁদ বটে, তো চাঁদ কিন্তু এই সূর্যের কাছ থেকে আলো নিয়ে থাকে, এবং চাঁদ থেকে আমরা কি পাই? আলো পাই। ঠিক আছে, সূর্য থেকে চাঁদে আলো যায়, চাঁদ থেকে আমাদের পৃথিবীতে আলো আসে, তার থেকেই আমরা আলো পাই। কিন্তু এই যদি সূর্য পৃথিবীর সামনাসামনিও এসে যায় না, যে পৃথিবী থেকে সূর্য প্রায় 13 লক্ষ গুণ বড় রয়েছে। ঠিক আছে, সূর্যের কাছে পৃথিবী আমাদের কিছুই নয়। তাহলে কি কি দেখলাম? ইনার প্ল্যানেট সম্বন্ধে 4টি গ্রহ দেখলাম। কি কি? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এগুলোকে ইনার প্ল্যানেট বলে। ইনার প্ল্যানেটের গ্রহ সংখ্যা কিন্তু খুবই সীমিত পরিমাণে থাকে, অর্থাৎ কম থাকে আউটার প্ল্যানেটের তুলনায়। আউটার প্ল্যানেটের কিন্তু অনেক উপগ্রহ সংখ্যা থাকে তাদের গ্রহগুলার, কিন্তু এই ইনার প্ল্যানেটের গ্রহ সংখ্যা, এই উপগ্রহ সংখ্যা কিন্তু কম থাকে। যেমন ধরে নাও না, আমাদের পৃথিবী তো একটা ইনার প্ল্যানেটের মধ্যে পড়ে, তার কিন্তু উপগ্রহ তো একটাই, যেটি হচ্ছে চাঁদ। সবাই যে এবারে মার্কারি বা বুধ, বুধ সম্পর্কে আমরা এবার জানি। বুধ একটা এমনই গ্রহ যেটা সূর্যের দিক থেকে কিন্তু প্রথম স্থানে পড়ে। বুধ বা মার্কারি গ্রহটি 88 দিনে সূর্যের চারপাশে কিন্তু একবার পরিক্রমা। কোনো উপগ্রহ নেই বুধের, কিন্তু কোনো উপগ্রহ নেই। বুধ সূর্যকে 88 দিনে পরিক্রমণ করতে পারে, আর সূর্যের সবথেকে কাছের গ্রহ হচ্ছে কিন্তু বুধ। কোনো উপগ্রহ সংখ্যা নেই, বুধের কোনো উপগ্রহ সংখ্যা নেই। তারপর এবার এসে যায় ভেনাস অর্থাৎ শুক্র। এবার ভেনাস সম্পর্কে জানি। ভেনাস হলো শুক্র সম্বন্ধে জানি। এবার শুক্র সম্বন্ধে কি কি রয়েছে? ভেনাসকে যদি দেখি তো সূর্যের দিক থেকে সূর্যের ক্রমে গণি, তাহলে কিন্তু দ্বিতীয় গ্রহ পড়ে। কিন্তু আমাদের পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে কিন্তু এই শুক্র এই সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহই হলো ভেনাস বা শুক্র, যার কিন্তু উষ্ণতা থাকে 465 ডিগ্রি সেলসিয়াস। শুক্রকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। শুক্রকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়ে থাকে। শুক্রকে আমাদের পৃথিবীর যমজ গ্রহ বলা হয়ে থাকে। শুক্রও কিন্তু এই বুধ, আগে যে দেখলাম না যে বুধ মার্কারি যার কোনো উপগ্রহ সংখ্যা ছিল না, কিন্তু শুক্রের কোনো উপগ্রহ সংখ্যা নেই। শুক্র আমাদের পৃথিবীর সবচেয়ে কাছে। এই শুক্রকে আমরা সন্ধ্যা তারা হিসেবেও জানি তো, যেটা সন্ধ্যাবেলা দেখবে, সন্ধ্যা দেওয়ার টাইম, সন্ধ্যার সময় দেখতে পাই মিট করে জ্বলতে থাকে আকাশে, সেটাই তো শুক্রতারা। যে মার্কারি হলো আর ভেনাস হলো, অর্থাৎ বুধ শুক্র হলো। এবারে আমাদের আর্থ সম্বন্ধে কিছু তথ্য জানি। আর্থ সম্বন্ধে আমাদের আর্থ এমন একটি গ্রহ যেখানে কিন্তু প্রাণীর অস্তিত্ব রয়েছে। আর্থ বা পৃথিবী আমাদের এমন একটি গ্রহ যেখানে এই বর্তমানে কি আগো বা এখনো কিন্তু প্রাণীর অস্তিত্ব রয়েছে। ঠিক আছে, বাকি কিন্তু কোনো গ্রহতে প্রাণীর অস্তিত্ব তেমন নেই। আর পৃথিবীকে আবার নীল গ্রহ বলা হয়। আর যদি মহাকাশ থেকে আমরা পৃথিবীকে দেখা হয়, তাহলে আমাদের পৃথিবী কিন্তু নীল রঙের দেখায়। দিক থেকে দূরত্ব অনুযায়ী এই আমাদের পৃথিবী 3য় নম্বর গ্রহ, মানে 3 নম্বরে পড়ে সূর্যের দিক থেকে। যদি আমরা গুণে দেখি যে আমাদের পৃথিবী কত নম্বরে পড়ে, তাহলে জানবে যে আমাদের পৃথিবী 3 নম্বরে পড়ে। কিন্তু এই যে গ্রহগুলো আছে, তার মধ্যে কিন্তু 5ম বৃহত্তম, 5 নম্বর বৃহত্তম হচ্ছে 5ম বৃহত্তম
বৃহত্তম গ্রহ হচ্ছে আমাদের এই পৃথিবী। গ্রহ সংখ্যা একটাই মাত্র, যেটি হচ্ছে মার্স সম্বন্ধে জানি, মঙ্গল সম্বন্ধে। মঙ্গল হচ্ছে একটি লাল গ্রহ, কিন্তু মঙ্গলকে লাল দেখায়। কি জন্য লাল দেখায় জানো? মঙ্গলে কিন্তু লোহার পরিমাণ অনেকটাই বেশি আছে, তারপর জন্য মঙ্গল গ্রহকে, এই মঙ্গলের উপগ্রহ কিন্তু দুটি রয়েছে। মঙ্গলের উপগ্রহ সংখ্যা কিন্তু দুটি রয়েছে, ফবস ও ডিমোস, এই দুটি হচ্ছে মঙ্গল গ্রহের উপগ্রহ। মঙ্গলের ভিডিওটি তোমাদের সবারই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, এতদিন দেখেই দেখো ভিডিওটি, প্লিজ সাপোর্ট করো, যাতে কি আরো এরকম ভিডিও বানাতে আমি উৎসাহিত হই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজিয়ে দিন, তাকে যবে আমি নতুন ভিডিও এরকম আপলোড করব কি সবার প্রথমে তোমার কাছে চলে যায়, তার জন্য বেল আইকন বাজিয়ে দেবো। সো জয় হিন্দ।